হ্যালো ভাইয়া এবং আপুরা, EX3 একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর পিছনে যে ব্যক্তিটার কথা শুনতে পাচ্ছ তার নাম মোহাম্মদ নাজমুস সাকিব এবং আমি তোমাদের সাথে বেশ কিছুক্ষণ থাকবো ফিজিক্সকে ভালোবাসার কিছু সিক্রেট টিপস নিয়ে। এই ভিডিওটা মূলত সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য যারা সায়েন্সে পড়া সৌভাগ্য অর্জন করেছো, কিন্তু সায়েন্সে পড়া সত্ত্বেও যারা নিজেদেরকে দুর্ভাগা মনে করো, সেই সকল ব্যক্তিকে একটুখানি আশার আলো দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সকে ভালোবাসার কিছু সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব। চলো আমরা ডিরেক্ট আলোচনায় চলে যাই। আমি আমার নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের সাথে কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যদি মেনে চলতে পারো, যদি এগুলা বাসায় প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার আর কখনোই ফিজিক্সকে ভয় পাওয়া লাগবে না। এর জন্য প্রথমতই তোমার মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে মানে ভাইয়া, এটার মানে হচ্ছে প্লিজ থিঙ্ক পজিটিভ। ফিজিক্সকে পজিটিভলি নাও। একটা কথা মনে রাখবা, তোমার চিন্তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তুমি যদি কোনো বিষয়কে ভয় পাও, এটাও তোমার চিন্তার উপর। যদি কোনো বিষয়কে তোমার ভালো লাগে, এটাও তোমার চিন্তারই উপর। অর্থাৎ তুমি তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা তোমার চিন্তাই ডিসাইড করে দিবে। আমরা অনেকেই ফিজিক্সকে ভয় পাই শুধুমাত্র অন্যের মুখের কথা শুনে। অনেকেই বলে ফিজিক্স সাবজেক্টটা খুবই ভয়ানক, এই কারণে আমরাও ভয় পেতে শুরু করি। অর্থাৎ আমাদের মনে ফার্স্টে থেকে ফিজিক্সের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট, একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট চলে আসে। এই কারণেই আমরা ফিজিক্স সাবজেক্টটাকে প্রথম থেকেই খুব ভয় পাই। কিন্তু না, আসলেই কি ফিজিক্স ভয়ঙ্কর? না আমরা চিন্তা করছি বলেই ভয়ঙ্কর। তুমি যদি একটু নিজে নিজেই চিন্তা করো ফিজিক্স আমাদের জীবনটাকে কতটা সুন্দর, সাবলীল আর সহজ করে দিয়েছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে আমাদের চারপাশে ফিজিক্সের অবদান আসলে কত। কোনো একটা বিষয় ভালো করতে হলে সেই বিষয়টা কেন পড়তেছি, কেন সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি, এটা চিন্তা করা খুবই জরুরি। তুমি দেখো যে ডিভাইসটার মাধ্যমে তুমি সারা ওয়ার্ল্ড এর মানুষের সাথে কানেক্ট হচ্ছ, সেই ডিভাইসটা কিন্তু ফিজিক্সেরই একটা অবদান। তুমি যে ফ্যানটা নিচে ঘুমাতে যাচ্ছ, সেটাও কিন্তু ফিজিক্সেরই একটা অবদান। তুমি যে বাসে চড়ে ট্রাভেল করতেছো, সেটিও ফিজিক্সেরই একটা অবদান। সো আমাদের চারপাশে এত 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 উদাহরণ ফিজিক্সের, হয়তোবা আমি বলেই শেষ করতে পারবো না, বা তুমি গুনেও শেষ করতে পারবে না। এবার আসি আসল কথায়। এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখো তো ভাইয়া পুরা, যদি ফিজিক্স এতটাই দুর্বোধ্য একটা সাবজেক্ট হইতো, তাহলে এই জিনিসগুলা কিভাবে আসতো, কিভাবে আমাদের লাইফটা এতটা সহজ হইতো, এতটা সুন্দর হইতো। অথচ এই ফিজিক্সটাকে আমরা ভয় পাই। কিন্তু আমাদের মতোই কোনো না কোনো মানুষ এই ফিজিক্স নিয়ে কাজ করেছে, ফিজিক্সকে ভালোবেসেছে এবং আমাদের জীবনযাত্রার মানকে আরো সুন্দর করে গিয়েছে। হয়তোবা আমরা সেই মানুষটার নাম জানি না, বা জানার চেষ্টা করি না বলেই হয়তোবা জানি না। এবার একটু চিন্তা করো তো ভাইয়া আপুরা, এই যে চারপাশে এত ফিজিক্সের ক্রিয়েশন, এগুলো কারা করেছে? আমাদের মতো মানুষরাই কিন্তু করেছে। তাদের কাছে কি দুর্বোধ্য লাগেনি? আমি বলবো না, তাদের কাছে লাগেনি, তাদের কাছে ভালো লাগছে ফিজিক্সটাকে। কেন ভালো লাগছে? কারণ তারা ফিজিক্সকে ভালোভাবে নিয়েছে, তারা সহজভাবে নিয়েছে, তারা তাদের ফেভারিটের তালিকায় ফিজিক্সকে সুযোগ দিয়েছে। কিন্তু আমরা সুযোগই দেই না কিভাবে ফিজিক্স পড়বো। সো ফার্স্ট চেঞ্জ ইউর মেন্টালিটি। যদি ফিজিক্সটাকে সহজভাবে নাও, তাহলেই তুমি ফিজিক্সের সাথে খুব সুন্দরভাবে নিজেকে মানায় নিতে পারবা। সো আমাদের ফার্স্ট টিপস, থিঙ্ক পজিটিভ অ্যাবাউট ফিজিক্স। ওকে, এবার সেকেন্ড টিপসটাতে আসি। সেকেন্ড টিপসটা তোমাদের জন্য হচ্ছে নো অ্যাবাউট এভরি সিঙ্গেল বেসিক অ্যাবাউট ফিজিক্স। শুধু ফিজিক্সের না, যে কোনো সাবজেক্টের বেসিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তোমার কনফিডেন্ট অনেক পরিমাণে বৃদ্ধি করবে, এবং তুমি বুঝতে পারবা যে সেই সাবজেক্টটা তুমি কেন পড়তেছো, সেই সাবজেক্টটা তোমার লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, কিভাবে সহজ করতেছে, সেই সাবজেক্টটা মানুষের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। এই জিনিসগুলো জানার জন্য হলেও তোমাকে বেসিক সম্পর্কে আগ্রহ থাকতেই হবে। এই জিনিসগুলো জানার জন্য হলেও বেসিক সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকাই লাগবে। সো ফিজিক্সের বেসিকটাকে ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা থার্ড টিপসটা নিয়ে আলোচনা করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস। সেটা হচ্ছে যাই পড়ো না কেন, নোট করো। নোট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একদিনেই নোট করবা না, প্রতিদিনে ছোট 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 করে একটা নোট খাতা তৈরি করো, একটা নোট প্যাড তৈরি করো, তোমার নিজস্ব হ্যান্ডমেড। এবং আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে যদি পরীক্ষার আগে তুমি আধা ঘন্টাও সময় পাও এবং ওই আধা ঘন্টায় তোমার তৈরি করা নোটটা তুমি রিভাইজ দিতে পারো, তুমি অবশ্যই ওই পরীক্ষার জন্য না হলেও 90% প্রিপেয়ার। যে কোনো সাবজেক্টের জন্য এটা আমি বলবো যে নোট তৈরি করবা, বেশি বেশি করে লিখবা। আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, হয়তোবা আমরা পাত্তা দেই না বলে করি না, যে একবার লেখা 3বার পড়ার সমান। কথাটা সাইন্টিফিকলি কতটুকু সঠিক এটা আমি বলতে পারছি না, এটা আমি জানি না, কিন্তু এতটুকু তোমাকে অবশ্যই বলতে পারি যে তুমি যত বেশি লিখবা ওই সাবজেক্টটা বা ওই টপিকটা, তত দ্রুত তোমার আয়ত্তে আসবে। তো বেশি করে লেখার প্র্যাকটিস তৈরি করো। তোমাদের সাথে এর পরবর্তীতে যে টিপসটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ফিজিক্সকে প্রতিদিন পড়ো। একটা এক্সাম্পল তোমাকে আমি দেই, যে তুমি চিন্তা করলা যে 10 দিনের খাবার তুমি একদিনে খাবা, বাকি 9 দিন তুমি না খেয়ে চলবা। তুমি কি পারবা? পারবা না। ঠিক তেমনি ভাবে তুমি যদি এটা চিন্তা
চিন্তা করো যে আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে ফিজিক্স নিয়ে বসবো বা পরীক্ষার আগের দিন ফিজিক্স নিয়ে বসবো এবং ফিজিক্স আমার সহজ লাগবে, সহজে আমি ফিজিক্স শেষ করতে পারবো, কখনোই না, কখনোই তুমি পারবা না। ডেইলি 20 মিনিট করেও যদি সময় দাও ফিজিক্সকে, আমি মনে করি ফিজিক্স তোমার কাছে অনেক বেশি পরিমাণে সহজ লাগবে। প্রতিদিন 20 মিনিট করে হয়তোবা তোমার ফিজিক্সকে সময় দিতে মন চাইবে না, তারপরে মনের বিরুদ্ধে একটু করে দেখো, দেখবা সাবজেক্টটা কতটা সহজ হয়ে আসছে তুমি নিজেও টের পাবা না। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা সর্বজনীন স্বীকৃত, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথাটা একটু ভুল আছে, প্র্যাকটিস মেক্স এ ওমেন অলসো পারফেক্ট, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, কারণ ফিজিক্সে অনেক সূত্র আছে, অনেক থিওরি আছে, এই জিনিসগুলোর মধ্যে কম্বাইন লিঙ্ক তৈরি করতে হবে, তোমাদের বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, এবং এই অবজারভেশন আনতে গেলে একটা বিষয় সম্পর্কে কমপ্লিট জানতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি ফেল করবা, যত বেশি ভুল করবা, তত বেশি তুমি শিখবা। এবং প্র্যাকটিসই যদি তুমি না করো, তুমি যদি ভুলই না করো, তাহলে তুমি কখনোই কোনো বিষয় সম্পর্কে জানতে পারবা না এবং ওই বিষয় কখনো তোমার কাছে সহজও লাগবে না। তো ফিজিক্স নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো। লাস্ট যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে রিভাইজ করো। দেখো, আমরা মানুষ, আমরা ভুলে যাবই, এটাই নিয়ম। প্রতিদিন আমরা যা পড়বো, একবার যা পড়বো, পরের দিন সেটা ভুলে যাব। তো মনে রাখতে হলে তোমাকে বারবার রিভাইজ করতেই হবে। ভুলে যাওয়াটা কোনো আপসেটের বিষয় না, তুমি ভুলে যাবাই এবং এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, বরঞ্চ ভুলে না যাও যদি, সেটাই অস্বাভাবিক। ভুলে তুমি যাবাই এবং এই ভুলে যাওয়াটা যদি আটকাইতে হয় তাহলে বারবার রিভাইজ করতে হবে। কখনো ভুলে গেলে বা ভুল করলে আপসেট হবা না, আরেকবার দেখবা, আরেকবার নতুন করে শুরু করবা, দেখবা ভালো লাগবে। প্রতিদিন প্র্যাকটিস করো, বারবার রিভাইজ করো, সুন্দর করে বেসিক জানো, দেখবা ফিজিক্স তোমার কাছে ফেভারিট একটা সাবজেক্টের লিস্টে চলে আসবে। ফিজিক্সকে তখন তুমি তোমার ফেভারিট সাবজেক্টের টপ লিস্টে জায়গা দিতেও দ্বিধাবোধ করবা না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সবগুলো টিপসের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা বলবো, মানুষের কথা শুনে না, একবার ইন্টারেস্ট সহকারে পড়ে দেখো, জেনে দেখো ফিজিক্স কতটা সহজ। ভয় পেয়ে পড়তে আইসো না, পড়ার পরে তুমি ভয় পেলে সেটা আলাদা বিষয়। এমনও হতে পারে যে তুমি যার থেকে ফিজিক্সটা শিখতেছো তার প্রেজেন্টেশনটা তোমার ভালো না লাগতে পারে, আমার কথার যে স্টাইল সেটা তোমার ভালো না লাগতে পারে, কিন্তু তুমি এই কারণে ওই সাবজেক্টটাকে ভয় পাবা না, ওই সাবজেক্টে ভয় করবা, এটা যুক্তিযুক্ত না। তুমি প্রয়োজন হলে আরো একজনের কাছে শিখো, আমাদের সোশ্যাল মিডিয়া অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে শিখো, অনেকেই তৈরি করে রাখছে, সেখানে যাও, ইউটিউবের কাছে যাও, তুমি তোমার একটা ফেভারিট টিচারের কাছে যাও, যাকে তুমি স্কিল মনে করো, যার কথা তুমি ভালো করে বুঝো, তার কাছে যাও, কিন্তু বিষয়টা সম্পর্কে প্রপার জানো। জেনে ভয় করো সেটা আলাদা বিষয়, কিন্তু না জেনে মানুষের কথা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে কোনো কিছু জানতে গিয়ে হার্ট ফেল করো না। আশা করি সবাই ভালো থাকবা। তোমাদের ফিজিক্সের আবার নতুন কোনো একটা ক্লাস নিয়ে আমার সাথে আবার কথা হবে। আপাতত টাটা, বাই। Ex3academy.com. Yeah.